আজ চলো দেখো মাছের একটা এত সুন্দর রেসিপি নিয়ে এসেছি। বললামই তো, এক থালা ভাত না তোমরা নিমেষে খেয়ে ফেলবে। আর মাংসর থেকেও টেস্ট হয় এই রান্নাটা, দারুণ সুন্দর খেতে হয়। আর প্রথম থেকে শেষ অবধি দেখো, নাহলে মিস হয়ে গেলে তখন বলবে যে দি ঠিকভাবে বলনি। হ্যাঁ, কী কী দিয়েছো না দিয়েছো, একটা কিছু মিস হয়ে গেলে কিন্তু টেস্টটা হয়তো ফারাক হতে পারে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। আর হ্যাঁ, যদি কেউ এরকম ধরনের পুরো ভিডিওটা দেখো, যদি মনে হয় যে আমিও এটা বানিয়েছি, তো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও যদি এটা আমি বানিয়েছি, এরকমভাবে বলতে পারো। এবার চলো দেখো, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে একটু দেখো ঘুরিয়ে নিলাম যাতে চারিধারটাতে না লেগে যায়। ওরকমভাবে কড়াইটা যদি একটু ঘুরিয়ে দাও তাহলে কিন্তু লেগে যায় না। আর অবশ্যই তেলটা কিন্তু খুব করে গরম করবে। আর যাদের বাড়িতে লোহার কড়াই আছে না, তাদের বাড়িতে কিন্তু ভাজাভুজি সত্যিই খুব সুন্দর হয়। দেখো কি সুন্দরভাবে হসা হস উল্টিয়ে দিচ্ছে, একটু লাগছে না। আর না হলে ননস্টিকে ভালো ভাজা। আর নর্মাল কড়াই হয়, কিন্তু তেলটা একটু বেশি করে গরম করে নিতে হয়। চলো এবার দেখো মাছগুলোকে লাল করে বেশ ভেজে নিচ্ছি। অবশ্যই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন, নাহলে কিন্তু এই সুন্দর টেস্টটা কিন্তু আসবে না। সব টিপসগুলো ফলো করো, দেখো রান্নাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। মানে বললামই তো, যে যারা মাছ খাও না তারাও কিন্তু মাছটা খাবে। মাছের এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয়। দেখো এক ঝাঁক আমি তুলে নিলাম কথা বলতে বলতে, আর এক ঝাঁক কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মাছটাকে ওলট পালট করে ভেজে নেবে। হ্যাঁ, এটাই হলো মেন প্রথমের মানে পদক্ষেপ। এবার দেখো মাছগুলোকে এরকম করে ওলট পালট করে কি সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এই ভাজতে ভাজতে চলো আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করে নিন, সবার আগে তোমাদের কাছে এইসব ভিডিওগুলো কিন্তু পৌঁছে যাবে। হয়তো কি মানে কোন ভিডিওটা কেমন কার ভালো লাগতে পারে অবশ্যই মিস হয়ে যাবে, তাই ঝট করে কিন্তু বেল আইকন বাটনটাকে অন করে রাখো। তাহলে কিন্তু তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো। আর দেখো এবার কড়াই মাছের তেলটাতেই আমি কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখানো হয়নি, আমি মুখে বলে দিচ্ছি, খেয়াল রাখবে মাছের তেলের মধ্যে একটা আঁশটানি গন্ধ ওঠে, সেক্ষেত্রে একটু হিং দিয়ে দেবে। তারপর আমি দেখো হিংটা দেওয়ার পর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার আমি দিলাম টমেটোটা। একটু যখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হয়েছে, তখন কিন্তু আমি টমেটোটা দিয়েছি। হ্যাঁ, প্রথমে কিন্তু তেজপাতার পরে কিন্তু সামান্য হিং দিয়েছিলাম। হিংটা দিয়েছিলাম আমি রামদেব বাবার, ওটা আমি একটু দেখাতে পারলাম না, যাই হোক আমি মুখে বলে দিলাম ওই জন্য। এবার নুন দিলাম, হলুদ দিলাম, আর জিরে গুঁড়ো দিলাম, আর এটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য দিলাম গুড়। হ্যাঁ, আর এটা দিচ্ছি তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দেখো ভালো করে বেশ নাড়াচাড়া করে মানে বেশ ভাজা ভাজা মতো করে নেবো। মশলাটা ততক্ষণ পর্যন্ত বেশ করবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে, ঠিক আছে? খেয়াল রাখবে, ভালো করে যদি না কষাও তাহলে কিন্তু এরকমভাবে ইয়েটা হবে না। আর যারা মাছের তেলটা সরিয়ে রাখো তাদের জন্য কিন্তু হিঙের প্রয়োজন নেই। আর যারা মাছের তেলটা নষ্ট করতে চাচ্ছ না, ইউজ করে নিতে চাইছো, অনেকে দেখবে জড়ো করে করে রেখে দেয়, তাতে কি হয় মানে কি স্বাস্থ্যের জন্য সেটা ভালো নয়। অনেক দিন ধরে সে ভরে ভরে মাছের তেলটাকে রাখে, তো আর আমি কিন্তু সেটা করি না সাধারণত। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু হিংটা ইউজ করবে, দেখো মাছের তেলের আঁশটানি গন্ধটাকে নষ্ট করে দেবে, সেই জন্য কিন্তু হিংটা ইউজ। এবার দেখো আলুটাকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি আমার একটু সময়ের তাড়াতাড়ির জন্য। তোমরা চাইলে এটা কাঁচা আলুও কিন্তু ইউজ করতে পারো, কিন্তু সরু সরু লম্বা করে কেটেছি। এবার দেখো কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, খুব সেদ্ধ করিনি, হালকা একটু ভাপিয়েছিলাম বলে কিছুক্ষণ কষবো, তাহলে তাতে আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো এরকমভাবে কিন্তু মানে রান্নাটা কিন্তু একটু বেশ ভালো করে কষি কষি যত্ন করে করলে রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়। এবার দেখো এরকম করে ঢাকা দিয়ে দিয়ে আমি এরকম করে বারবার এটাকে কষিয়ে নিচ্ছি, তেল ছাড়া অবধি আমি কিন্তু কষিয়ে নেবো, ঠিক আছে? এবার দেখো এটা তো আমার হবে না বলে আমি আলাদা একটা বাটির মধ্যে বসিয়ে নিচ্ছি। তোমরা যদি বড় কড়াইয়ে বসাও তাহলে এরকম করার প্রয়োজন হবে না। এবার আমি বাটির মধ্যে এটাকে দিয়ে ছড়িয়ে নিলাম। এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু দেখে নাও, খুব বেশি কিন্তু এখানে জল দিও না, এটা কিন্তু খুব পাতলা ঝোলের মতো কিন্তু হয় না, মিডিয়াম টাইপের হবে। আর একটু সামান্য লাগবে, কারণ মাছগুলো আমার অনেকগুলো আছে তো সব ডুববে না। তাই এই যে দেখো এবার মাছগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। এরপর দেখো আমি কী কী দিচ্ছি, একে একে মাছগুলোকে সব দিয়ে নিয়ে আগে তারপর দেখো কী কী দিচ্ছি। খুব টেস্টি হয় বলছি তো, মানে ভোজ বাড়িতে মাছ যেমন টেস্ট হয় না, ওর থেকেও সুন্দর, খুবই সুন্দর খেতে হয়। অবশ্যই বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এরকম ধরনের রান্নাটা। হ্যাঁ, একঘেয়েমি তো রান্না করছোই। এবার দেখো আমি ঘি দিয়ে দিলাম, আমার বাড়িতে বানানো ঘি, তোমরা চাইলে দোকানের বাড়ির যে কোনো ঘি থাকলে দিতে পারো। এটা দিলাম গরম মশলা সামান্য, দিয়ে একটু মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এই যে দেখো এরকম করে একটু ডুবিয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দরও হয়েছে, আর টেস্টও অসাধারণ। উপর থেকে ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম। এবার আমি সামান্য একটু ফুটতে দিলাম, যাতে মশলাগুলো বেশ মাছের ইয়েতে বেশ রেডি হয়ে যায়। এবার দেখো আমার হয়ে গিয়েছে। এবার নামিয়ে পরে আমি আবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে দেবো গরম গরম। দেখো দেখে বুঝতেই পারছো যে কি সুন্দর হয়েছে, আর খুব সুন্দর, খুব যে ঘন হয় তাও না, পাতলা, অথচ কিন্তু খুবই টেস্টি। গরম গরম খাবে অবশ্যই খুব সুন্দর লাগবে। আর যারা যারা বাড়িতে এরকম ধরনের বানিয়েছো তারা কমেন্টে জানাবে।